নমস্কার বন্ধুরা, আমার পাঁচ ফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ঢ্যাঁড়সের ঝাল। খুব চটজলদি বানিয়ে নেওয়া যায়, হাতে অল্প সময় থাকলেই আর ঘরে ঢ্যাঁড়স থাকলেই কিন্তু এই রেসিপিটা খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। দুপুরবেলা গরম ভাতের সাথে কিন্তু খেতেও খুব দুর্দান্ত লাগে। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি কেমনভাবে আমি বানাচ্ছি। আমি এই ঢ্যাঁড়সের ঝাল তৈরি করার জন্য নিয়ে নিয়েছি 250 গ্রাম মতন কচি ঢ্যাঁড়স। আপনারা সবাই জানেন ঢ্যাঁড়স কাটার আগে ভালো করে ধুয়ে নিতে হয়। ঢ্যাঁড়স কেটে ধোয়া যায় না, তাই আমিও ঢ্যাঁড়সগুলোকে ভালো করে কেটে শুধু গোড়ার অংশগুলো আমি একটা চাকুর সাহায্যে কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর কিন্তু টুকরো টুকরো করার দরকার নেই, পুরো ঢ্যাঁড়সটাই গোটা থাকবে এই রান্নায়। আমার রেসিপি আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। পুরো রেসিপিটা দেখবেন এবং নিজেরাও বাড়িতে বানাবেন এবং কমেন্টে জানাবেন আমার রান্না আপনাদের কেমন লাগছে এবং এই ঢ্যাঁড়সের ঝাল খেতে কেমন হয়েছে। ঢ্যাঁড়সগুলো ভালো করে কেটে নিলাম। কেটে এবার আমি এর মধ্যে নুন হলুদ মাখিয়ে মোটামুটি 5 মিনিট মতো রেখে দেবো। বেশি রাখার দরকার নেই, 5 মিনিট রাখলেই কিন্তু হয়ে যায়। নুন হলুদ খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এরপর একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি 1 চামচ পোস্ত আর 1.5 চামচ মতন সাদা সর্ষে কালো সর্ষে আমি আগে থেকেই মিশিয়ে নিয়েছিলাম। আমার মেশানো থাকে ইনফ্যাক্ট, তাই সাদা সর্ষে কালো সর্ষে মিশিয়ে আমি 1.5 চামচ মতন নিয়েছি। আর নিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন লবণ। লবণটা কিন্তু সর্ষে বাটার সময় দিতে লাগে, নাহলে তিতকুট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই লবণটা দেবেন। আর সামান্য জল দিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে খুব ফাইন পেস্ট করে নেব। আপনারা চাইলে কিন্তু এটা শিলনোড়াতেও বেটে নিতে পারেন। এরপর আমি একটা গরম কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিলস্পুন মতন সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো করে গরম নিতে হবে এবং হাই ফ্লেমে রেখে ঢ্যাঁড়সগুলোকে লালচে লালচে করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পরই ভালো করে ঢ্যাঁড়সগুলোকে নাড়াচাড়া করে দেবেন, নাহলে হাই ফ্লেমে থাকার কারণে পুড়ে উঠতে পারে। ঢ্যাঁড়সগুলোকে এপাশ ওপাশ করে ভালো করে লালচে লালচে করে আমি ভেজে নিচ্ছি। ঢ্যাঁড়স বলুন বা ভেন্ডি বলুন, আপনারা যে নামেই ডাকুন না কেন, খেতে কিন্তু যারা ভালোবাসেন তাদের খুব ভালো লাগবে এটা খেতে। আর যারা ঢ্যাঁড়স ভালোবাসে না তারাও এইভাবে ঝাল করে যদি আপনারা দেন দেখবেন ভালোই লাগবে খেতে। ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে, আমি আলাদা প্লেটে তুলে রাখলাম। বাকি যে তেলটা রইলো আমি আর এক্সট্রা তেল দিচ্ছি না, তার মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 চামচ মতন গোটা কালো জিরে। কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। মিক্সার গ্রাইন্ডারে যদি কোনো পেস্ট লেগে থাকে তাহলে আপনারা জল দিয়েও সেটা ভালো করে নাড়াচাড়া দিয়ে আপনারা এটার মধ্যে দিয়ে দেবেন। আমার পেস্টও দিয়ে দিলাম, মিক্সার গ্রাইন্ডারে খানিকটা তলাতে লেগেছিল। এরপর এই পেস্টের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আমি কিন্তু বাটার মধ্যে আগে লবণ দিয়েছিলাম, তাই লবণটা অবশ্যই খুব সাবধানে দেবেন। আর দিয়ে দিচ্ছি হলুদ। লবণ হলুদটা ভালো করে নাড়াচাড়া করে সর্ষে পোস্তটাকে কিছুক্ষণ 5 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে কষিয়ে নিতে হবে। ভালো করে কষাতে কষাতে আমি এর মধ্যে দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা যেহেতু দেওয়া আছে তাই ঝাল লঙ্কার গুঁড়োটা আপনাদের কাছে অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এরপর আমি দিয়ে দিলাম 1/2 কাপ মতন জল। যেহেতু এই রান্নাটা গামাখা হবে তাই এতে কিন্তু বেশি জল দেওয়ার একদমই প্রয়োজন নেই। 1/2 কাপ জলেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি এতে 1/2 চামচ মতন চিনি। চিনিটা কিন্তু দিতে হবে, চিনিটা দিলে কিন্তু এর স্বাদটা আরও বেশি ভালো হয়।
আর নিরামিষ রান্না মানে একটু চিনির ছোঁয়া থাকলে কিন্তু তার স্বাদটা ভালো হয়, সেটা আপনারা সবাই জানেন। ঝোলটা ফুটে উঠেছে। এরপর আমি যে আগে থেকে ভেন্ডিগুলো বা ঢ্যাঁড়স আপনারা যাই বলুন না ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এরপর ভেন্ডিগুলোকে আমি রেখে দেবো মোটামুটি 5-7 মিনিট মতন সেদ্ধ হওয়ার জন্যে মিডিয়াম আছে। আমার দেখতেই পাচ্ছেন গ্রেভিটা একদম শুকিয়ে গেছে। আমি এরকমই গামাখাই রাখবো বলে ঠিক করেছিলাম। আপনারা যদি মনে করেন আরেকটু বেশি গ্রেভি রাখবেন তাহলে একটু আগেই গ্যাস বন্ধ করবেন। আমার ঢ্যাঁড়সের ঝাল রেডি। গরম গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগে। শুধু ভাত কেন বলবো, রাত্রে যদি আপনার রুটির সাথেও খান বা যখনই রুটি খান না কেন যদি খান খুবই ভালো লাগবে। আমার রান্না কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতন টাটা। আবারও নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।